রসুলে পাকর জন্মর ইতিহাস লইয়া কটাক্ষ করছে। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর খড়া হইয়া সৃষ্টির ভয়লা থাকি তার গৌরবর ইতিহাস বয়ান করছেন। আর এই হাদিসটা ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর মর্যাদার অধ্যায়। তাহলে বোঝা গেল ই আলোচনা লগে আল্লাহর নবীর মর্যাদার কিতা আছে, হইলা মর্যাদার সম্পর্ক আছে। ই আলোচনার লগে রসুলে পাকর মর্যাদার না সম্পর্ক নাই। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি আবওয়াবুল মুনাকিব রসুলে পাকর ফজিলতের অধ্যায় আনছেন। আনতে গিয়া ও হাদিস আনছেন, বোঝা গেল যে এই হাদিসটার যে আলোচনা আছে এটার লগে রসুলে পাকর মর্যাদার সম্পর্ক আছে। আর হে গেট বল করে তুই রাখছে, কইছে মিলাদুন নবীর আলোচনা করাও ঠিক নাই। কথা বুঝলি, এটা বেদাত। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজে কাফিরের জবাব দিবার লাগে করছেন, আর আমরা ওয়াহাবি হলোর জবাব দিবার লাগে মিলাদুন নবীর আলোচনা করি। কেন আর ওয়াহাবি একটা রেজবির দলে বেজাগাত ইউজ করতে করতে এটা মানুষ গোলা লেগে গেছে। ওয়াহাবি যে এরা হইল সলফি লাভজবি নবীর দুশ্মন এজিদর দুস্ত, তারা সিগনাল দিলে আগে ও বড় বাস হয়ে আনলেও এজিদের হককে বাতা আরম্ভ করছে। তোরা নামটা লুঠরি রাখিও, খালি ই মিলাদুন্নবী আই আনলেও মিলাদুন্নবীর বিরুদ্ধে বাঁচিব। কারণ হে এজিদের পার্টির মানুষ আগে সিগনাল দিয়া চইছে। হায় 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 এটা এজিদিনে লইয়া যা নাচানাচি করলা হইলে ইটা হয়েছে ঠান্ডা হয়েছে। এজিদে লইয়া আলিম হলে খুব নাচিছেন, নাচিয়া রাজতন্ত্রের প্রতিষ্ঠা করতে হয়নি। কিন্তু হেসে বাইর ডাক্কা খাইতে খাইতে দেখছো যে এজিদে যদি বালা হইতে আমরা যা ফিটা খাইব সারা হালাল হয়েছি ও বাদ দিছ। এখন আমি যে একটা কথা হেরে দিয়ে কইলাম যে খবিস ওয়াহাবি হলে যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনারে তারা নাজায়েজ হয়, বেদাত হয়, এর জবাবটা আমি খার কিতাব থেকে দিতাম। আমি তো যদি হজরত সাহেব কিবলার কিতাব থেকে দিই তো আপনারা ভালবা। আমি বল সারিচ্ছি, আমি গেছি কি দেওবন্দর অনুসারী বাংলাদেশও প্রায় 80 উলামায়ে কেরাম হইবা মদনী সাহর মুরিদর মুরিদ বা এগুলো মুরিদ যারা আসলা ডাইরেক্ট রাখেও নাই এখন থাকার কথা নয়। কারণ 60-70 বছর আগে 70 বছর আগে বলে তার উফাত হয়েছে, থাকার কথা নয়। তে এখন আমি মদনী সাহেবের একটা বক্তব্য আপনাদের উলাইতাম হুদানি উঠলে অন্তত পক্ষে এরারে যদি এরাও তো কন্টি মারিয়া হইলা বিরোধিতা করছেন। এটা তো লাভজবি টালাভজবি এটা আখতা ইয়া হাবাইছেন, কথা বুঝছেন ডিপ। এখন তার একটা বক্তব্য, এখন বক্তব্য পাইতাম কিনা আজ থেকে 40 বছর আগে আমি একটা কিতাব সংগ্রহ করছিলাম আর শিহাবুস সাকিব উর্দু কিতাব। রয়েছে এই উর্দু কিতাব যে সংগ্রহ করছিলাম করিয়া আমি পড়লাম হৌসু বইব, কারণ আমরা কাবিল পর্যন্ত উর্দু আর আরবি পড়ছি বুঝলি। উর্দু কিতাবটা পড়লাম, পড়িয়া দেখি যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সুন্দর একটা বক্তব্য দিছেন। যদিও মিলাদ শরীফের কিয়াম সম্পর্কে আলোচনা কিছুই না, কিন্তু আল্লাহ নবীর মিলাদ আলোচনা করা সম্পর্কে বড় সুন্দর একটা বক্তব্য দিছেন। তখন আমি কিতাব দিয়ে কিছু দলিল দেওয়া শুরু করলাম, করলে দেখা যায় তারা আরেকটা কিতাব বাজারও ছাড়িছেন। এই কিতাবটা হইল মজদুর নুমালি সাহেব ওয়াহাবি আন্দোলন উলামায়ে দেওবন্দ। এই কিতাবের মাঝে লেখা আছে মদনী সাহেব এই যে বক্তব্য দিছেন এই বক্তব্য তাই প্রত্যাহার করে নিছেন। আর আমি তারা শুনিয়ে দেখি নির্ভরযোগ্য কিতাব হলো লেখা আছে শিহাবুস সাকিব কিতাবটা মদনী সাহেব। আমি বলে বলে অপেক্ষাতে আসলাম, যদি এটা তো অনুবাদ করলি তো ইংরেজি শিক্ষিত মানুষে ভরিয়া অন্তত পক্ষে এই জিনিসটা ভাইল হলে যে মদনী সাহেবে তাই মিলাদুন নবীর পক্ষে হয়েছে, কিন্তু এটা তো আর অনুবাদ হয় না। হঠাৎ আমি জানতে পারলাম যে অনুবাদ হয়েছে। এমন এক জায়গা থেকে অনুবাদ হয়েছে বাংলাদেশের দেওবন্দি উলামায়ে কেরামর বড়
একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যেটা হইল ব্রাহ্মণবাড়িয়ার ইউলুসিয়া মাদ্রাসা, যেখানেও বদরুল ইসলাম খলিফা এলাকার প্রতিষ্ঠাতা, আর এখন তার ছেলে ওইলা মুফতি নুরুল্লাহ সাহেব। তার আব্বা এটা অনুবাদ শুরু করছিল, আর তাই নিয়ে অনুবাদটারে ফুরাইছিল গিয়া। ও কিতাব বাংলাটাও আমি সংগ্রহ করছি, উর্দুটাও আমার বেগও আছে। ও কিতাব ও মিলাদুল নবীর আলোচনা সম্পর্কে কিতাব একশো একটু পড়ি আপনারা ঘুরাইতে সেইরা বাংলা আছে। আহলে হাদিস সালাফি মতবাদের নির্মাতা ওয়াহাবিগণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক জন্মের ইতিবৃত্ত দালকে বিদাত এবং অবৈধ জ্ঞান করে থাকে। এর সাথে সাথে আউলিয়া কেরামের আলোচনা করা তো তাদের নিকট দ্বীনি এবং বিভ্রান্তি। আমাদের আকাবিরদের দিকে লক্ষ্য করুন। আমাদের আকাবিরগণ নির্ভরযোগ্য বর্ণনায় ও ঐতিহাসিক ভিত্তিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতময় জন্মবৃত্তান্ত আলোচনা করা শুধু জায়েজই বলেন না, মুস্তাহাব এবং বরকতের কারণ বলে থাকেন, ইমানের দাবি সাব্যস্ত করে থাকেন। হোক সুবহান। অর্থাৎ আমরা এই বক্তব্যটা ও কিতাবের মাঝে আছে। এর অর্থ হইল হাল যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইতে তারা অতটুকু বুঝাইছিল, দলি বসলোকে একটা বার করছেন। আস্তা আরব আজব সমস্ত দুনিয়াত মিলাদুল নবীর মিলাদুল নবীর আলোচনা হয়েছে। 500-600 হিজরির মানুষ আল্লামা ইবনে জৌজি আবুল ফরজ ইবনে জৌজি তাই নিজে লেখছেন যে লা যাল আহলুল ইসলাম ইয়াতাবিলুনা বিশারে মৌলিদি। 600 হিজরির মানুষ হইলে কত হইল? 1814 লাইলি 800 বছর আগর কিতাব লেখছেন। লা যাল আহলুল ইসলাম ইয়াতাবিলুনা বিশারে মৌলিদি ويتصدقون ويزيدون في المبرات ويزيدون في المبرات ويعتنون بقراءة مولد النبي صلى الله عليه وسلم। যে সারা দুনিয়ার মুসলমানে রবিউল আউয়াল মাসও বিশেষ মহফিল করতা, বেশি করে সদকা খয়রাত করতা, লেখা বেশি করে করতা হরইন। আর কিতা হরইন বলে আল্লাহ নবীর মিলাদুল নবীর আলোচনা জন্মর ইতিহাসটা মহফিল করিয়া আলোচনা করেন। হোক সুবহানাল্লাহ। ومما جرب من خواصه أنه أمان في ذلك العام وبشرى عاجله بنائل البغية والمرام। তজরবায় দেখা গেছে যে এই বছরটা আল্লাহ শান্তিতে দিছে এবং লেখ ইরাদা আল্লাহ পুরা করতেছে। সারা দুনিয়ার মুসলমানের কর্তা খেয়াই এটারে বাদ দিল। মদনী সাহেবের বক্তব্য থেকে বোঝা যায় নজদি ওয়াহাবি হলে আইয়া এটারে বন্ধ করছে। আর এরা অনুসরণ করিয়া কিছু সংখ্যক বা যে পরিমাণ হোক দেবদিও লাভা হলে তারা সুর মিলাইছে। যাই হোক, আমরা এখানে কইলাম এই কিতাব থেকে আমরা আলোচনা করলাম ওখানে যে তাদের ভরিয়া যদি তাদের অন্তত পক্ষে রবিউল আউয়াল মাস আইলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মর বরকতময় ইতিবৃত্ত আলোচনা করিয়া বালসরে হুলাইল। আমার মতো বলো হয় না বাংলাদেশও একটা মসজিদও যে একটা মিলাদ বিরোধী যারা তারা মিলাদ শরীফ কিয়াম যদি করে না করছে না, কিন্তু তারা এমন কোনো রেকর্ড নাই যে রসুল পাকর জন্মর ইতিহাসটা বালসরে আলাস বড়লা করে শুনাইছে। এমনি চাইরও হয় থাকি ইটা বললে কইব আমরা করি নালি, আমরা হতা জালি জালো যদি জি তুমি তাই জানো বইত লেগিয়া তো আর আলোচনা করলে কইতা করিয়া লাভ কিতা। যাই হোক ইদিকে যাইরা বলা আমি আর বেশি প্রশ্নের উত্তরও দেওয়ার যাইরাম না। বেশ কয়টা প্রশ্ন আছিল উত্তর দেওয়ার, খেলে যাইরাম না যে এইল আলমায় কেরাম আসেন বিশেষরি আপনার মসজিদুর ইমাম সাহেব তো তাই তা তালাশ করুন বেশি আলোচনা করবা করছেন নিশ্চয়ই বিভিন্ন জুমাত। আমি ঈদে মিলাদুন নবী। আচ্ছা, ঈদ শব্দটা ব্যবহার হয় কিতা লাগে? আমরা জানি যে জুমাবারও ঈদ, হাদিস শরীফ আছে, সরাসরি হাদিস শরীফ আছে জুমাবারও ঈদ। এটা ঈদ হইল কিলা? ওগুলো সকল প্রশ্নের উত্তর। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়রু ইয়াউমিত তালাত ফি শামসু ইয়াউমুল জুমা, সবচেয়ে উত্তম দিন হইল জুমার দিন। আর ফি খুলিকা আদম, ঈদিন আদম আলাইহিস সালামরে পয়দা করা হয়েছে। ও ফি উহবিতা ও ফি বাথা,
আদম আলাইসালাম ঈদের বেশ থেকে বার হইয়া আইসেন, আদম আলাইসালাম বাইর করে দেওয়া হয়েছে, এদিন আদম আলাইসালামের বহু উফাত হয়েছে। উল্লাহ আলী কারি রহমতুল্লাহ আলাই মিরখাত কিতাব লেখছেন যে আদম আলাইসালামর যে আল্লাহ সৃষ্টি করছেন খোলার কারণে শুক্রবার কোন দিন বরকতময় হয়েছে, এই কথার মাঝে কোনো সন্দেহ নাই। লা শাক্কা আল্লাহ খলকা আদম ইউজিবুল্লাহু শরফ দালি ওয়াকাজা উফাতুহু লিউসুলিহি ইলাল জালাবিল আকদাস। কারণ রসুলে পাক সাল্লাল্লাহ যে হজরতে আদম আলাইহিস সালামের উফাতর কারণে ওই দিন বরকতময় হয়েছে, ঈদিন বরকতময় হয়েছে রসুলে পাক সাল্লামের উফাতর কারণে। কারণ কিতা যে তাই আদম আলাইহিস সালাম গিয়ে আল্লাহ লগে মিলি গেছিল, হুক সুবহানাল্লাহ। আমরা নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফাতর হকিকত কিতা দেখি দেওবন্দের আকাবিরিনে কিতা হয় নসুত্তিব যে কিতাব আছে ও কিতাবের মাঝে अशवर तालवी सब लिखसो फसल 27वीं वफ़ात शरीफ से आप पर और आपकी उम्मत पर लियावत और रहमत इलाहिया के ताब और काबिल होने में अर्थात 27 নম্বর পরিচ্ছেদ যে রসুলে পাকের উফাতর কারণে উম্মতের উপরে এবং তার উপরে আল্লাহর রহমত পরিপূর্ণতা লাভ করছে, সুবহানাল্লাহ। এখন দলিল তো আলতা তাইলে হদিস একজন যে हदीस तालिकल तो उर्दू किताब है, उर्दू पढ़िए उलाई जे तिबरानी ने हज़रत जाबिर रज़ियल्लाहु अन्हु से रवायत किया है जब सूरह इज़ा जा रसूलुल्लाह नाज़िल की गई तो जनाब रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने जिब्रील अलैहिस्सलाम से फरमाया कि मुझको मेरी मौत की खबर इशारतन सुनाई गई है। तो जिब्रील अलैहिस्सलाम ने जवाब दिया वल आखिरतु खैरुल लक मिनल ऊला। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम से जिब्रील आमीन आइया एक सूरा पढ़िए उलाइला इज़ा जा रसूलुल्लाह वल फत। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम कइला जिब्रील তুমি তো আমার মৌতর খবর আইয়া হুলারায়, কারণ যখন সবটা পরিপূর্ণ হয়ে যার গীতে তো আবার যাওয়ার টাইম আইছে। ওই সময় জিবরিলে আমিনে একটা আয়াত ছড়িয়া হুলাইন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। যে নবী আপনার লাগি আখিরাতের সফর দুনিয়া থেকে বালা, আখিরাত তো শুরু হয় বরজখ থেকে। বলবাত ফাকাত কাবাত আলাইহি কিয়ামতু उस्मान गनी रज़ियल्लाहु अन्हु बलबात फ़क़त क़ामत ला अव्वल मंज़िल बिल मनाज़िल आखिरा। ते এখন हदीसटा तकी शेख तालवी सब किताब कोई ना हुई ताइन कोई उसमें तस्रीह है कि बलाए आला का सफ़र आपके लिए ज़्यादा लाभे है कि उसमें क़ुर्ब बिला हिजाब है, हक़ ताला का सुरूर आतव है अपने मकाम के नियामतों के मुशाहिदा का। शेख तालवी साहब गुजरा ये हदीस की बुझा जाए रसूल पाक साल्लाल्लाहु उफातটা হইল তার যে আল্লাহ লগে পরিপূর্ণ আল্লাহর লগে সরাসরি মোলাকাতের একটা ব্যবস্থা আর আল্লাহর নিয়ামত দেখে খুশি হইবার একটা ব্যবস্থা। এর লাগি তাই প্রমাণ করছেন যে আল্লাহর নবীর উফাত শরীফ রহমত সরাসরি হইল। হাদিস শরীফ আছে হায়াতি খায়রুল লাকুম তুহাদ্দিসু লা উহাদ্দিসু লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালাকুম ফাইন কালা বিল খায়রি লাবিতুল্লাহ ওয়াইন কালা বিল শাররি লাস্তাগফিরতুল্লাহ লাকুম। আমার প্রিন্সিপাল সাহেব কইছিল যে ঈদ